দিন পেরুলেই পহেলা বৈশাখ। চিরায়ত ঐতিহ্যের বর্ণিল উৎসবে মাতবে দেশ। ঘরে ঘরে চলছে সেই প্রস্তুতি। আর এই উৎসবের অন্যতম অনুষঙ্গ ফল। দেশি বিদেশি সব ধরনের ফলের চাহিদা বেড়েছে বাংলা নববর্ষ ঘিরে। বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী ও ময়মনসিংহ অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষজনের পহেলা বৈশাখের আনুষ্ঠানিকতা ও পূজা অর্চনায় ফলের প্রয়োজনীয়তা অপরিহার্য। বাজারে সবচেয়ে বেশি চাহিদা তরমুজের। এবার তরমুজের সরবরাহ বেশি থাকায় দামও কিছুটা কম। বাজারে আকার ভেদে প্রতি পিস তরমুজ বিক্রি হচ্ছে 200 থেকে 400 টাকায়। বেড়েছে দেশি ফল, বেল, কলা, আনারসের বিক্রিও। এছাড়া আমদানি করা ফল, কমলা, আঙুর, মাল্টা, আপেলেরও চাহিদা বেড়েছে। ব্যবসায়ীরা জানান, বৈশাখ ঘিরে কিছুটা বাড়লেও ঈদের পর থেকে বেচাকেনা কিছুটা কম। অন্য বছর তরমুজটা একটু চাহিদা বেশি থাকে, এই বছর ঈদ যাওয়ার কারণে মনে হয় মানুষ একটু দুর্বল, বেচা কেনার দিক দিয়ে একটু চাপ কমে গেছে। অন্য বছর গিফট টিফট দিত, বৈশাখে ডালা ডুলে সাজাই আমরা দিতাম, সব বৈশাখী ফলের আইটেম টাইটেম নিত। এই বছর তত নাই। সিজনালি ফল তরমুজ আর আঙ্গুর, এই দুটোই এখন বেশি বিক্রি হচ্ছে। দেশি ফল আছে, কালকে একটু চাহিদা বেশি হইব, বেচা কেনা একটু বেশি হইব। এদিকে বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকার পরেও দাম কিছুটা বেশি বলে অভিযোগ ক্রেতাদের। তরমুজের চাহিদা তো আমাদের অনেক বেশি, কিন্তু তরমুজের দামটা যদি ইতে থাকে তাহলে মানুষের জন্য সুবিধা হয়। দাম আছে মোটামুটি আগেরই মতো, ফলের দাম কিন্তু এখনো কমেনি। ময়মনসিংহ বিভাগের 4 জেলায় পহেলা বৈশাখ ঘিরে প্রায় 100 কোটি টাকার ফল বেচাকেনা হবে বলে আশা ফল ব্যবসায়ীদের। হারুনুর রশিদ, এখন, ময়মনসিংহ।